আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো লাউ দিয়ে ডিমের ঘন্ট। আপনারা লাউয়ের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই ঘন্টটা বা এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। তো সেই জন্য চলুন শুরু করা যাক। প্রথমে আমি লাউটি এইভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে, দেখুন। এবারে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নিলাম। এতে এবার একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি ফোড়ন দিলাম। ভালোভাবে গরম হওয়ার পর তেলটিতে আমি গ্রেটেড রসুন দিয়ে দিলাম। 5 থেকে 6টা রসুনের কোয়া দিলেই হবে। ভালোভাবে রসুনটি লাল লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। যারা লাউ খেতে পছন্দ করেন না, তারা একবার এই লাউ রেসিপিটা করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কেমন ব্রাউন হয়ে এসছে। এবারে আমি লাউয়ের কুচিটা এতে দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এতে কোনো জল আমি অ্যাড করলাম না, কারণ লাউয়ের একটা নিজস্ব জল আছে, সেটা বেরিয়ে আসবে, এতেই লাউটি সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে এটা সেদ্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এরপর আমি এতে নুন দিয়ে দেবো, তারপরে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আমি এতে আদা বাটা। তো ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর দেখুন কেমন ফুটে এসছে। তারপর আমি এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর এটাকে 15 মিনিট রাখতে হবে, এটা আপনি সেদ্ধ হয়ে যাবে। তারপর একটা অন্য পাত্রে আমি সরষের তেল নিয়ে তাতে শুকনো লঙ্কা বাটা ফোড়ন দেব। এই রান্নায় আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করছি না। এবার এতে আমি দুটো ডিম ভালোভাবে ভেঙে দেব। এতে একটু অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে ডিমে। এই রান্নাটা খুবই টেস্টি, রুটি, গরম ভাত, পরোটা সবের সাথে ভালো লাগবে। আর লাউ তো কত উপকারী আপনারা সবাই জানেন, পেট ঠান্ডা করে। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি আগে থেকে সেদ্ধ করা লাউটা দিয়ে দেবো এতে। ভালোভাবে এবার মিক্সড করে দিচ্ছি। লাউটা তো আগে থেকে সেদ্ধ করা ছিল বলে বেশি সময়ও লাগবে না, প্রায় হয়ে এসছে। এবার লাউয়ের টেস্টটা একটু বাড়ানোর জন্য অল্প পরিমাণ আমি চিনি অ্যাড করলাম, এতে লাউয়ের টেস্টটা দ্বিগুণ হবে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। প্রায় রান্নাটা শেষের দিকে। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ একটু তেল তেল ভাবটা আসছে। এরপর আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার রান্না এখানে কমপ্লিট। খেতে খুবই সুন্দর এবং দেখতেও খুবই সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। লাউয়ের এই রেসিপিটি ইউনিক একটি রেসিপি।
আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এবং আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নেক্সট দিন একটা নতুন ভিডিও নিয়ে।